নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে কুকিং চ্যানেলে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আমার আজকের রেসিপিটা কি। আমার আজকের রেসিপি একদম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই। তার জন্য আমি নিয়েছি এখানে 3টি বড় সাইজের আলুগুলোকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নেব। আলুগুলোর খোসা ছাড়ানো আমার হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে কেটে নেব। তার জন্য একটি ছুরি দিয়ে আমি মোটা মোটা করে স্লাইস করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কিন্তু এভাবে মোটা মোটা করে কেটে নিতে হবে। দেখুন আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু সবসময় লম্বা আর মোটা হয়, এইরকম মোটা করে আলুগুলোকে কাটবেন। আমার সমস্ত আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রতে আলুগুলো নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জলগুলো বদলে বদলে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে যে মার বা স্টারটা আছে সেটা ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে। এবার আমি গ্যাসটা অন করে কড়াই বসাবো। আলুগুলো সিদ্ধ করার জন্য আমি কড়াইতে বেশি পরিমাণে জল দিয়েছি। জলটা আমি ভালো করে ফুটতে দেব। দেখছেন জলটা কিন্তু ফুটে গিয়েছে। দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার গরম জলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করব না, একটু ভাপিয়ে নেব। হাই ফ্লেমে 4-5 মিনিট ধরে আমি আলুগুলো ভাপিয়ে নেব। আলুগুলো ভাপানো আমার হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো তুলে নেব। তার জন্য একটি বোর্ডের উপরে আমি 2টো টিস্যু পেপার দিয়ে নিলাম। সমস্ত আলুগুলো আমি জল ঝরিয়ে টিস্যু পেপারের উপরে আমি ছড়িয়ে নিচ্ছি। সমস্ত আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার আলুর মধ্যে যে এক্সট্রা জলগুলো আছে সেগুলো আমি ওপরে একটি টিস্যু পেপার দিয়ে ভালো করে জলগুলো শুকিয়ে নেব। আলুর এক্সট্রা জলগুলো কিন্তু আপনারা ভালো করে শুকিয়ে নেবেন। এখানে আমি টিস্যু পেপার ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু টাওয়ালও ইউজ করতে পারবেন। এবার আমি একটি পাত্রে সমস্ত আলুগুলোকে তুলে নেব। তারপর আমি কোটিংটা করব। বাচ্চার থেকে বড়রা রেস্টুরেন্টে গিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে, তাহলে আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে গেস্টকে দিতে পারবেন আর আপনারাও খেতে পারবেন। কোটিংয়ের জন্য নিয়েছি আমি 1 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরটা ছাঁকনিতে নিয়ে এভাবে আমি হালকা করে আলুগুলোর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি কর্নফ্লোরগুলো আলুর সাথে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এভাবে মিলিয়ে নেব। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু আপনারা কোটিংটা ভালো করে করবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়েও কিন্তু আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। কোটিং হওয়ার পর কিন্তু ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিতে হবে। ফিরে আসলাম 3 ঘন্টা পর। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে তেল। এটা ডিপ ফ্রাই করতে হবে। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি কোটিং করে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। একসাথে কিন্তু আমি সবগুলো আলু ছাড়বো না, অল্প অল্প করে ছাড়বো। এবার আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। হাই ফ্লেমে রাখবেন না, তাহলে আলু ফ্রাই হয়ে যাবে। আর
লো ফ্লেমে রাখবেন না, তাহলে আলু তেল অ্যাবজর্ব করে নেবে। 5 মিনিট ধরে কিন্তু আমি আলুগুলো এভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করতে থাকবো। তাহলে আলুগুলো সুন্দর ক্রিস্পি হবে, বেশি ফ্রাই হবে না আর লালচেও হবে না, একদম পারফেক্ট হবে। দেখুন আলুগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো সুন্দর করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। এভাবে তুলে নিয়েছি। আলুগুলো কি সুন্দর ক্রিস্পি হয়েছে, আপনারা সাউন্ডটা শুনে অবশ্যই বুঝতেই পারছেন। এবার আমি বিকেলের স্ন্যাক্সের জন্য সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা প্রেস করবেন, লাইক করবেন আর বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করবেন। রেসিপিটি বানাতে যদি আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।